চলে আসলাম আজকে আরও একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি করব টাকি মাছের ভর্তা। হাতে মেখে টাকি মাছের একটা লোভনীয় ভর্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আলু আর টাকি মাছ দিয়ে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। ভালো নেই বলবো না, ভালো আছি। মনটা ভীষণই খারাপ। তো অনুরোধ রইল, ভিডিওটি লাইক দিয়ে দেখা শুরু করবেন, ফুল ওয়াচ দিবেন। আমি কিন্তু সবার ভিডিওতে ফুল ওয়াচ দিয়ে থাকি আর লাইকটাও দিয়ে আসি। আমি যতজনের ভিডিও দেখি আমি সবার ভিডিওতে কিন্তু একটা করে লাইক দিয়ে আসি আর ফুল ওয়াচটাও দিয়ে আসি। তো এখানে আমি টাকি মাছগুলো নিয়ে নিলাম। ভালোভাবে টাকি মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে এখন নিয়ে নিলাম। এখানে আমি 6টা টাকি মাছ নিয়েছি। 6 থেকে 7টা টাকি মাছ নিলাম। মাঝারি সাইজের একটা আলু কেটে নিলাম। এভাবে নিয়ে নিলাম 5 কোয়া রসুন, তারপরে 7-8টার মতো শুকনা মরিচ, তারপরে পেঁয়াজ নিয়ে নিলাম কুচি করে। তো এখানেও আমি কিছু পেঁয়াজ কুচি করে রেখেছি, এগুলা আমি আলাদা করে রেখে দিয়েছি। তো এই তো চুলায় একটা পাইপেন বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু সয়াবিন তেল। তো আমি এখন মরিচগুলা ভেজে নিচ্ছি তেলের মধ্যে। মরিচগুলা ভাজা হয়ে গেছে, আমি বেশি ভাজবো না, বেশি পোড়া পোড়া করে ফেললে আবার ভর্তাটা খেতে ভালো লাগবে না। তো দিয়ে দিলাম আমি রসুনের কোয়া আর পেঁয়াজ, সবগুলা এখন ভেজে নেব। পেঁয়াজ কুচি আর রসুনের কোয়াগুলো আমি এখন ভেজে নিচ্ছি। তো এই তো পেঁয়াজ আর রসুনগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলো উঠিয়ে নিব। তারে কিছু তেল দিয়ে দিলাম। এখন আমি আলু আর মাছগুলা ভেজে নেব। তা আলু আর মাছের মধ্যে আমি কিছু লবণ মেখে নিচ্ছি। লবণটা মেখে যদি আলু আর মাছগুলা ভাজা হয় তাহলে একটু ভালো লাগে, মাছ ভাজাটা ভালো হয়। তো এখন আমি একটা একটা করে ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি ভাজার জন্য। সবগুলা দেয়া হয়ে গেলে আমি এখন ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে কিছুক্ষণ রেখে দিব, যাতে আলুগুলা ভিতর থেকে সিদ্ধ হয়ে আসে। এখন আমি মাছগুলা উল্টিয়ে দিচ্ছি। আমি আজকে এই ভর্তাটা সম্পূর্ণ হাতে মেখে করব, পাটায় বাটবো না। তা আলুগুলো উল্টিয়ে দিচ্ছি। আজকে যারা আমার চ্যানেলটি নতুন ভিজিট করছেন, আমার রেসিপিটি ভালো লাগলে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। যারা ফেসবুক থেকে দেখছেন, আমার রেসিপিটি ভালো লাগলে চাইলে আমার পেজটি ফলো দিয়ে আমার পাশে থেকে যেতে পারেন। অলরেডি যারা ফলো সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই তো আমার আলু মাছগুলা ভাজা হয়ে গেছে। আমি ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে মাছগুলা আর আলুগুলা ভেজে নিয়েছি। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন টাকি মাছগুলার পেটে কিন্তু ডিম হয়েছে। কিছু কিছু মাছের পেটে ডিম হয়েছে, আবার কিছু মাছের পেটে ডিম নেই। তো এই তো আমার আলুগুলা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি সবগুলা উঠিয়ে নিচ্ছি, মাছগুলা উঠিয়ে নিব। তো এই তো আমি আলুগুলো উঠিয়ে নিলাম আর মাছগুলো উঠিয়ে নিলাম। এখন আমি হাতে মেখে ভর্তাটা। তো এই তো একে একে আমি মরিচের বোঁটাগুলো ফেলে দিচ্ছি এখন। তো এখন আমি ভর্তাটা মেখে নিচ্ছি। এখন আমি যে মরিচগুলো টেলে রেখেছি ওগুলা লবণ দিয়ে হাত দিয়ে ভালোভাবে মেখে গুঁড়ো করে নিলাম। দেখতে পাচ্ছেন কতটা গুঁড়ো করে নিয়েছি। এখন আমি মাছগুলার কাটা বেছে নিচ্ছি। মাছগুলা কিন্তু খুবই গরম, হাত দিয়ে ধরা যাচ্ছে না। এখন আমি মাছের কাটাগুলা আস্তে আস্তে বেছে ফেলে দেব। ফেলে দিয়ে আমি ভালোভাবে মাছগুলা হাত দিয়ে গুঁড়ো করে নিব। এই কাজটা কিন্তু খুবই সাবধানে করতে হবে, কাটা থাকলে কিন্তু হাতের মধ্যে ঢুকে যেতে পারে। তো এখন আলুগুলো মেখে নিচ্ছি, একে একে আমি সবগুলা মেখে নিব এভাবে। এখন রসুন পেঁয়াজ সবগুলা হাত দিয়ে এভাবে মেখে মিক্স করে নেব। যে পেঁয়াজগুলো আমি আলাদা রেখেছি কাঁচা পেঁয়াজ, ওগুলা এখন আবার লবণ দিয়ে হাত দিয়ে ভালোভাবে চটকিয়ে নিচ্ছি। এখন সবগুলা আমি একে একে দিয়ে দিলাম। যে মরিচগুলো গুঁড়া করে রেখেছি ওগুলো দিয়ে দিলাম, দিয়ে এখন হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি।
এই ভর্তাটা কিন্তু আপনারা এইভাবে করে খেয়ে দেখবেন, খুবই মজা হয়, খুবই টেস্টি লেগেছে আমাদের কাছে। তো আমি এখন সরিষার তেল দিয়ে আবারও মেখে নিচ্ছি। তো আপনাদের কাছে আমার টাকি মাছের হাতে মাখা ভর্তার রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আমি আপনাদেরকে আবারও বলে দিচ্ছি, একটা লাইক অবশ্যই দিবেন। আমি যতজনের ভিডিও দেখি আমি সবাইকে কিন্তু লাইকটা দিয়ে আসি, তাহলে আপনারা আমাকে লাইকটা কেন দিবেন না? তা আপনারা দয়া করে একটা লাইক দিয়ে দিবেন আর ভিডিওটি ফুল ওয়াচ করবেন। তো এই তো আমার ভর্তাটা মাখা হয়ে গেছে। আপনাদের কাছে কেমন লেগেছে আমার ভর্তা রেসিপিটা তো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকে এই পর্যন্ত, আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাই সবার জন্য দোয়া করবেন। নিজেরাও ভালো থাকবেন, প্রিয়জনদেরকেও ভালো রাখবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।